হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্র্যাকটিক্যাল জিনিসপাতি করতে আসলে আমার অনেক ভাল লাগে। তো সেটা মাথায় রেখেই আমি ভাবলাম একটা প্র্যাকটিক্যাল করাই যাক চলেন। একটা ইন্টারেস্টিং একটা জিনিস আমি আসলে করতে যাচ্ছি। এটা মাথায় রেখে আমরা করব। তো সেটা হচ্ছে যে আমাদের পোর্টসুইগার যে ওয়েব সিকিউরিটি একাডেমি এখানে যে ল্যাবগুলো আছে সবগুলাই ফ্রি। তো ওয়েব ভার্নাবিলিটি, বাগ বাউন্টি এইগুলোর জন্য এই ল্যাব ফ্রি হলেও অনেক কাজের এগুলো হচ্ছে গোল্ড মাইন। সো এইগুলো সলভ একটা সিরিজ শুরু করলে কেমন হয়? প্র্যাকটিক্যাল জিনিসপাতি তো। And আজকে ভিডিও দুইটা ল্যাবই আমি সলভ করবো, দুইটা ল্যাব সলভ করবো। আর আমরা যে অ্যাটাক দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে ফাইল আপলোড অ্যাটাকস। ওকে, এটাই আমরা সলভ করবো প্রাইমারিলি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এটা নিয়ে আমরা কাজ করবো, এটার সাথে স্টিক থাকবো। এখন বিসাইডস কিছু কথাবার্তা বলা যাক, যেটা হচ্ছে আমরা যে পেন টেস্টিং যে সিরিজটা শুরু করেছিলাম সেটা কিন্তু বন্ধ করে ফেলেছি। এটা আপনারা অলরেডি অ্যাওয়ার অফ দ্যাট আই গেস। অ্যান্ড কেন বন্ধ করেছি আপনাদের কোনো রেসপন্স আমি পাইনি। আমি এটা ফ্রি সিরিজ মানে হচ্ছে আমি যে কাজ করতেছি সেটা মাথায় রেখে আমার আমি সিপিডিএস এর প্রিপারেশন নিচ্ছি, কাজও করতেছি, আর ফ্রি টাইম বের করে আপনাদের জন্য সিরিজও বের করছি, কোনো রেসপন্স নাই। ইটস সামথিং লাইক আই এম জাস্ট টিচিং মাইসেলফ অ্যান্ড you are just some kind of audience who even don't have an interest in cyber security. It was something like that. তো এই জন্য আসলে আমি সিরিজটা অফ করে দিয়েছি। সো দ্যাটস ওয়াই আরেকটা ডিসিশন বলি, সাইবার সিকিউরিটি নিয়ে কোনো সিরিয়াস জীবনে আমার চ্যানেলে আসবে না। জানিয়ে আসবে সেটা হচ্ছে আমার হ্যাক দ্য বক্স, হ্যাকস মার্ডার, পেন টেস্টিং এর বিভিন্ন চ্যালেঞ্জ, মেশিন সলভ, এইগুলো নিয়ে সিটিএফ, প্রবলেম সলভিং, প্রোগ্রামিং কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট, ম্যাথোডোলজি, এইগুলাই আর কি। অ্যান্ড সামটাইমস আমি কিছু টুল বানাবো। তো পাইথন এটা নিয়ে ভিডিও আনার ইচ্ছা নেই, আপনারা সেটা আসলে ভ্যালু না তো, তবে হয়তো আনতে পারি। জাস্ট প্রোগ্রামিং সিরিজ নিয়ে ভিডিও আনার ইচ্ছা আছে। অ্যান্ড কালকে থেকে নেটওয়ার্কিং নিয়ে ভিডিও কিছু আনবো। কারণ আজকে থেকে যেটা আমি চেষ্টা করবো সেটা হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও দেয়া, কন্টিনিউয়াস রাখতে হবে। অ্যান্ড আমার ইচ্ছা আছে কন্টিনিউয়াস রাখা, কন্টেন্ট দেওয়া, যেটা আপনাদের কাজে আসে। তো আমার এখন আসলে এখন থেকে যারা আসতেছে, যা কন্টেন্ট আসবে সেটা হচ্ছে I know theory. I just want to see how practical be performed. কিভাবে প্র্যাকটিক্যাল করা যায় সেটা। থিওরি আমি জানি ভালো কথা, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসপাতিগুলো কিভাবে হচ্ছে আই এম কনফিউজ। আমি বুঝতে পারছি না কিভাবে করা যায়, কিভাবে শুরু করতে পারি। সো তাদের জন্য খুবই বেনিফিশিয়াল আমার ভিডিওগুলো হতে আছে। অ্যান্ড হয়তো সময় লাগবে আমাদের ওয়েব সিকিউরিটি একাডেমি এটা সিরিজ শেষ করতে, কিংবা তাড়াতাড়িও শেষ হতে পারে। এটা ডিপেন্ড করতেছে আসলে আমার উপর। আমি আসলে আমার অনেকটা চেকলিস্ট আছে যেটা আমি কমপ্লিট করতেছি বর্তমানে, খুবই বিজি এই কারণে। সেটা যদি আমি শেষ করতে পারি আর্লি, তাহলে আমাদের ওয়েব সিকিউরিটি একাডেমি যে ল্যাব সলভ এগুলো সিরিজটা এটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি আমার সময় লাগে তাহলে এক্ষেত্রে সময় লাগবে। তো এই জন্য আমি কিন্তু স্পেসিফাইড টাইম বলতেছি না যে এতদিনের মধ্যে শেষ করব, আর শেষ তো করবোই। অ্যান্ড অনেক ইন্টারেস্টিং জিনিসপাতিগুলো আসবে। প্র্যাকটিক্যাল করতে আমার অনেক ভাল লাগে। থিওরি পড়া অনেক সময় বিরক্তিকর লাগে, কারণ থিওরি এত জাস্ট পড়া, কিন্তু আসলে যখন জিনিসপাতিটা দেখা যায় প্র্যাকটিক্যাল আমি করতেছি, যেটা আমি এতদিন ধরে শিখেছি, এতদিন ধরে যে কষ্ট করেছি সেটা আমি করে দেখাতে পারতেছি, সেটা আসলে ভাল লাগে। তো সামটাইমস এরকম ফিল হয় যে আমি পারতেছি না। সামটাইমস এআই তো আমিও ইউজ করি এআই, সত্যি বললে। লাইক আমি 12-13 ঘন্টা ধরে একটা প্রবলেমে আছি, তারপর তখন আমি এআই তে যাই, এটা আমার অনেস্ট স্টেটমেন্ট। তো এআই ইউজ করা লাগে হালকা হলেও, আইডিয়ার জন্য, জেনারেশনের জন্য হলেও। তো এআই এফেক্টিভলি ইউজ করা হচ্ছে যে ওইটা কেন হয়েছে এটার রিজন জানতে, আমার এটার জানা না যেটা কিভাবে মানে সলভ করা। জাস্ট স্টেপ আমি ফলো করলাম এরকম হইলো না, আসলে আমি আসলে এটা কেন হয়েছে এটা জানাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনারা আমার স্টেটমেন্টটা জানতে পেরেছেন, কেন কি হচ্ছে আর কি আসবে সব জানতে পেরেছেন। তো এবার আমরা মেইন ভিডিওতে আসা যাক। এন্ড নেক্সট ভিডিও থেকে আসলে ডাইরেক্টলি ল্যাব সলভে যাবো, কোনো বক করবো না আমরা। ঠিক আছে, তো সলভে যাওয়া যাক। এন্ড আপনারা, আমি একটু স্ক্রিন শেয়ারটা আছে বাই দ্য ওয়ে, আচ্ছা স্ক্রিন শেয়ার আছে। এন্ড এটা আমরা সলভ করব। এন্ড আমি আসলে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হয়, একটা প্রক্সি সফটওয়্যার। সেটা হতে পারে বার্ব সুইট কিংবা কাইডো, দুইটা একটা ইউজ করতে পারেন। আমি কাইডো আসলে ইউজ করি। তো আমি এই দুইটা ল্যাব, যেটা মানে অ্যাপ্রেন্টিস ল্যাব মানে হচ্ছে বেসিক লেভেল ল্যাব, সেইগুলো আজকে সলভ করব। ভবিষ্যতে এগুলাও আসতেছে। সেই ক্ষেত্রে আসলে অন্য কয়েকটা প্রবলেম বা অন্য কোনো একটা ভার্নাবিলিটির সাথে মার্চ করে এটা করা যায়। তো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে ফাইল আপলোড অ্যাটাক্সের ক্ষেত্রে বা ফাইল আপলোড ভার্নাবিলিটির ক্ষেত্রে আমাদের আলটিমেট টার্গেটটা কি থাকে সেটা আমাদের জানা উচিত, বা সেটা ক্লিয়ার করা উচিত। আলটিমেট টার্গেট হলো আমার কোনোভাবে একটা শেল অ্যাক্সেস নিতে হবে, যাতে আমি রিমোট কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি, দ্যাটস অল।
সো এটাই আমরা চেষ্টা করবো। সো এই দুইটা ল্যাব জাস্ট সলভ করবো, সিম্পল ল্যাব, আসলে আহামরি কঠিন কিছু না। এই যে দেখেন, ল্যাব রিমোট করে এক্সিকিউশন ভিয়া ওয়েব শেল আপলোড। এইটা আসলে কি বলতেছে, the lab contains a vulnerable image upload function. It doesn't perform any validation on the files users upload before storing them on the server file system. To solve the lab, upload a basic PHP web shell and use to exfiltrate the contents of the file whom Carlos secret. Submit this secret using provided in the lab banner. You can log into your own account, use the following credentials, Winer Piper, and access the lab. So আমি আসলে এখানে ফাইল, এখানে যেটা হচ্ছে একটা ইমেজ আপলোড করার একটা ফাংশনালিটি আছে, ভেরি গুড। তো ইমেজ আপলোড ফাংশনালিটি আসলে কোন ধরনের ভ্যালিডেশন চেক করছে না। ভ্যালিডেশন মানে হচ্ছে আসলে আপলোডার আছে, আমি সিম্পলি যেখানে আমি ছবি আপলোড করতে পারি সেখানে আমি একটা পিএইচপি ফাইল আপলোড করতেছি, তো ভ্যালিডেট করে আসলে এটা আসলে ইমেজ কিনা, যদি এটা সিকিউর সাইট হয়। তো ভ্যালিডেশন এখানে নাই, আমি সিম্পলি আপলোড করতে পারছি, তো সেটাই আমার মাথায় আছে। তো আমার আসলে যেটা করতে হবে, হুম কার্লোস সিক্রেট, এইটার ভেতরে কি কন্টেন্ট আছে সেটাই আমাকে বের করতে হবে। ওকে, তো সেটাই আমরা মাথায় রাখা যাক। সো আমি একটা অ্যাকাউন্ট, একটা ক্রেডেনশিয়ালস দিয়েছে, সেই ক্রেডেনশিয়ালস আমি ইউজ করে আমি লগ ইন করবো। ফার্স্ট অফ অল দ্যাটস মাই ডিউটি, অর দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু ডু রাইট নাও। সো এটা মাথায় রেখে, আর সামটাইমস একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ল্যাবগুলো একটু স্লো কাজ করে বা অনেক সময় সমস্যা করে। সো আপনাকে সামটাইমস দেখা যায় যে অনেক সময় অপেক্ষা করতে হবে তো এইটার জন্য। ওকে, সো আমরা চলে আসছে বাই দ্য ওয়ে, সো ওটা দরকার নাই। সো এটা হচ্ছে আমি এই ক্রেডেনশিয়ালস ওয়াইনার পিটার, এই ক্রেডেনশিয়ালস ইউজ করে আমি একটু লগ ইন করে ফেলি ফার্স্ট অফ অল। ওকে, দ্যাটস গুড। এখন আমি মূলত কি করতে পারি, এই যে ইমেজ ফাংশনালিটি আছে রাইট, সেইটা ইউজ করে এটা আপলোড করি ফার্স্ট অফ অল। সেটা দিয়ে আমি জাস্ট একটা অথেন্টিক ইমেজ ফার্স্ট অফ অল আমি একটা আপলোড করি, তারপর এটা দেখি কোথায় যায়। এটা একটা সিম্পল ইমেজ, যেটা একটা হালকা ইমেজ, সো এটা আপলোড করা যাক। এটা আপলোড করা হয়ে গিয়েছে, অ্যান্ড এটা কোথায় আপলোড হয়েছে, যদি আপনি আভাটার্স 1.png ফাইল হ্যাজ আপলোডেড, এটা আপলোড করা হয়েছে। আমি যদি দেখি আসলে কোথায় গেছে, মাই অ্যাকাউন্ট আভাটার্স। তো এইটা মাথায় রেখে তাহলে আমি যদি এটা অ্যাক্সেস করার চেষ্টা করি, ফাইল নট ফাউন্ড, আচ্ছা সমস্যা নেই, ব্যাক টু মাই অ্যাকাউন্ট। এটা আমি দেখতে পারি কিভাবে, রাইট ক্লিক অ্যান্ড ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এটা আমার একটা অথেন্টিক ইমেজ এটা আপলোড করেছি আমরা, এটা আসলে অনেক আগে একটা স্ক্রিনশট, এটা 2 মাস আগের একটা স্ক্রিনশট। সো এখন আমি একটা পিএইচপি শেল আপলোড করবো। এটা পিএইচপি শেল আমি বানাই, জাস্ট বেসিক এটা পিএইচপি শেল, যেটা দিয়ে আমি এটা সিস্টেম কমান্ড এক্সিকিউট করতে পারি। পিএইচপি শেলটা হচ্ছে echo question mark PHP সিস্টেম, তারপর কি করা যায়, তো সিস্টেমের ভেতরে আমি দিলাম এটা গেট প্যারামিটার ইউজ করা যাক। সো আমি জাস্ট সিম্পল গেট প্যারামিটার ইউজ করলাম, তারপর বললাম অলরাইট এখানে সিএমডি, ওকে ফাইন, then here it ends here and okay, ব্যাস এটা পিএইচপি শেল, এন্ড এটা সেভ হবে shell.php হিসেবে। আচ্ছা, আপনি যদি shell.php কন্টেন্ট দেখেন তাহলে এটা হচ্ছে একটা বেসিক পিএইচপি শেল, এটা ইউজ করে আমি কিছু সিস্টেম কোড আমি এক্সিকিউট করতে যাচ্ছি। সো চুজ ফাইল করলাম এন্ড হোমে চলে যান, আপনি কি সিলেক্ট করতে পারেন, রাইট shell.php, এটা আমি সিলেক্ট করি এন্ড আপলোড। যেহেতু কোনো ধরনের ভ্যালিডেশন নাই, তো সেক্ষেত্রে আমি সিম্পলি এটা করতে পারি কি, এই যে shell.php, এখন এটা আমি রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব দিলাম। সো এখন আমি এটাকে এক্সিকিউট করতে পারি এখান থেকে সিস্টেম কমান্ডস গুলা। আপনি এখানে চলে আসেন এন্ড সি ইউআরএল দেন, সি ইউআরএল দিয়ে এটা লিঙ্কটা দিয়ে দিলাম। shell.php যেটা আছে ওইটা লাস্টে কোয়েশ্চন মার্ক দিব, আর গেট প্যারামিটারে আমি একটা প্যারামিটার দিয়েছিলাম সিএমডি নামে একটা প্যারামিটার, ওইটা ইউজ করে ইকুয়ালস টু যদি আমি আইডি ইউজ করি, দ্যাটস এনিথিং, আইডি ইউজ করলাম। সো আইডি যখন ইউজ করছি আমার একটা কমান্ড এক্সিকিউট হয়েছে, ইউআইডি 12002 blah 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 a lot of things. সো আমার এখন যদি আমি করি যে এটার ভেতরে দিলাম লাইক পিডব্লিউডি, কোন জায়গাতে আছি, var www html avatars, এই লোকেশনে আমি বর্তমানে আছি। আর আরেকটা যদি কাজ করি লাইক হু এম আই, এই কমান্ডটা যদি এক্সিকিউট করার চেষ্টা করি, হু এম আই, তখন দেখা যাবে যে আসলে কার্লোস নামে একজন ইউজার আছে, তার জিনিসপাতিটা আছে। ওকে ফাইন। তো আমার এখানে টার্গেটটা কি ছিল, টার্গেটটা হচ্ছে এইটার ভেতরে যে কন্টেন্ট আছে ওইটা আমি জাস্ট রিড করা।
তো এটা যদি মাথায় রাখি তাহলে আমি এখানে ইউজ করবো সামথিং লাইক ক্যাট তারপর প্লাস এটা স্পেসের জন্য এন্ড হিয়ার ইট ইজ। দেখা যাক সামথিং সিক্রেট হচ্ছে এইটা আমরা খুঁজে পেয়েছি। ওকে, বা এইটা খুঁজে পাওয়া গেল। তো এইটাতে আপনি এখান থেকে রিড করেন, তাহলে এখান থেকে রিড করলে ল্যাবটা সলভ হবে। মেইন কথা হচ্ছে এটা। তো কোয়েশ্চন মার্ক সিএমডি ইকুয়ালস টু ক্যাট প্লাস দিয়ে এটা দিয়ে দিলাম, এন্টার হয়ে গিয়েছে। তখন আসলে ল্যাবটা সলভ হয়ে যাওয়ার কথা। সাবমিট সলিউশন, আনসারটা হচ্ছে এইটা। সাবমিট সলিউশন, এন্টার এন্ড ওকে। এন্ড হিয়ার ইট ইজ। ল্যাবটা আমরা সাকসেসফুলি আসলে সলভ করতে পেরেছি এন্ড ইট ওয়াজ ইন্টারেস্টিং, রাইট? এটা তো বেসিক একদম ল্যাব ছিল, হয়তো অনেকে প্রবলেম ফেস করতে পারে, বাট সেটা সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করবো। দ্য বেসিক ল্যাব, বাট স্টিল অনেকে প্রবলেম ফেস করবে। সো আস্তে আস্তে আমরা ফিগার আউট করবো সেই জিনিসপাতিগুলা। তো এইটা যে ভালোভাবে বুঝতেছেন, আমি একটু রিকমেন্ড করবো হ্যাকদাওয়ার্কস একাডেমিতে চলে যাবেন। সেখানে আপনি এটা মডিউল হচ্ছে ফাইল আপলোড অ্যাটাকস, ওই মডিউলটা শেষ করবেন, তাহলে আপনি কনফিডেন্ট হতে পারবেন যে এই যে মডিউলে আমি আসলে ফাইল আপলোড অ্যাটাকস নিয়ে যা প্রবলেম সলভ করবো বা যা ল্যাব সলভ করবো সব আপনি পারবেন আসলে। ওকে, এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল। সো তেমন একটা প্রবলেম হওয়ার কথা না, রাইট? সেটা করা গেল। এখন আপনি যদি এটা দেখেন তাহলে আমরা একটা ল্যাব সলভ করেছি, রাইট? সো হিয়ার ইট ইজ। আমরা ফাইল আপলোড দিলাম না, তো ফাইল আপলোড বানাবে, একটা সলভ হয়েছে। কারণ আজকের জন্য সেকেন্ডটা বেশি বড় করা দরকার নাই। তো সেটা হচ্ছে যে ল্যাব ওয়েব শেল আপলোড ভিয়া কন্টেন্ট টাইপ রেস্ট্রিকশন বাইপাস। এটা যদি আমরা প্রথমত আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রথমত যদি একটু ডেসক্রিপশনটা পড়ি তাহলে আমি আইডিয়া পাবো আসলে এখানে কি চাচ্ছে আমার থেকে এন্ড এটাকে আসলে কিভাবে সলভ করা যায়। So this lab contains a vulnerable image upload function. It attempts to prevent users from uploading unexpected file types, but relies on checking user controllable input to verify this. To solve the lab, upload a basic PHP web shell and use it to exfiltrate the content of the home shell Carlos secret. Submit this, you use the button provided in the lab banner. So আমরা একটা credentials use করবো again. আমরা my account এ চলে credentials গুলো দিতে পারি। এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে কন্টেন্ট টাইপ যেটা, এটা রেস্ট্রিকশনটা বাইপাস করতে হবে। সো বেসিক্যালি আপনি যদি এমনি যে ট্রাই করেন তাহলে এটা হবে না। সো এটা আমরা একটা রেস্ট্রিকশনটা বাইপাস করব। আচ্ছা, কারণ বেসিক্যালি আমি যদি এইবার সেম ভাবে shell.php আপলোড করার চেষ্টা করি, আপলোড করি, sorry, the file application xphp is not allowed. Only image such jpg, image or png are allowed. Sorry, this was an error uploading your file. আচ্ছা, ইমেজ or jpg, ইমেজ or png এইগুলোই হচ্ছে অ্যালাউড। তো এটাই যদি আমাদের ব্যাপারটা হয় তাহলে আমি এগেইন এখানে চলে যাই। আমি একটা কাজ করব যে এটার নাম যেটা আছে shell.php থেকে shell.png দিই। এখন আমি এটা png দিলাম, ফাইন, ভালো কথা, দেয়া হলো। আমি একটু যে কাজটা করব এটা আমি কাইডোতে নিয়ে যাব, কাইডোতে নিয়ে গেলে এটা আরো খুব সহজে আমি সলভ করতে পারবো। অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং ওয়ান, খুবই সহজ একটা প্রবলেম আসলে, এখানে প্যারা খাওয়ার মতো কোনো কিছু নাই, স্টেপ বাই স্টেপ যা করা সেটাই করতে হবে। ডিলিট অল দিলাম অ্যান্ড আমি এটা সিলেক্ট চুজ ফাইল দেই অ্যান্ড shell.png দেই যদি, অ্যান্ড এটা আমি কাইডো দিয়ে দিলাম অ্যান্ড আপলোড। shell.php has been uploaded. বাট যদিও shell.php has been uploaded, বাট আপনি আসলে এটা ইমেজ হিসেবে এখানে আছে। আপনি যতই চেষ্টা করেন লাইক ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তখন দেখবেন যে এটা ইমেজ হিসেবে ট্রিট করতেছে। তো এটার লাস্টে আপনি যতই প্যারামিটার যেটা আগের বার দিছিলেন কোয়েশ্চন মার্ক সিএমডি গোস টু আইডি, এটা যতবারই দেন না কেন কাজ করবে না কোনো কিছুই। কেন? কারণ হচ্ছে এটা ইমেজ হিসেবে ট্রিট করতেছে। আমি এক্সটেনশন চেঞ্জ করছি, ফাইল টাইপও চেঞ্জ হয়েছে বা কন্টেন্ট টাইপও চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ পিএইচপি হলেই সে আসলে কোনো কিছু এক্সিকিউট করতে পারবে। বাট আমি আসলে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে এই জায়গাতে সেটা কি পেয়েছিলাম। আপনি যদি এখানে পোস্ট রিকোয়েস্টটাতে আসেন, যেটাতে আমি আসলে একটা ইমেজ বা সামথিং একটা আপলোড করেছিলাম, সো আপনি এইটা আমি একটু রিপিটারে নিয়ে যাই, তারপর আমি দেখাচ্ছি। তো এটা রিপিটারে নিয়ে আসতাম, এটা সেন্ড যদি করেন রিকোয়েস্টটা, বেশ এটা রেসপন্স, এটা আপলোড হয়ে গিয়েছে। এন্ড আপনি যেখানে দেখেন আসলে কি কি আছে, এটা হচ্ছে আমাদের ওই পিএইচপি সিস্টেম হোয়াট এভার দা এটা আছে। তো আমি জাস্ট এখানে এই যে জিনিসটা এটা জাস্ট চেঞ্জ করে পিএইচপি দিয়ে দেই এন্ড এটা আমি সেন্ড করে দিই, সেন্ড করে দিলাম। আর কন্টেন্ট টাইপ যেটা আছে এই কন্টেন্ট টাইপ এইটা
এটা image/png বা image.jpg থাকবে, বাট ফাইল নেমটা আমি shell.php থাকবে। এটা যদি সেন্ড করি অ্যান্ড এটা আপলোড হয়ে গিয়েছে, রাইট? তো এটা আমি যদি করি ভিউ রেসপন্স ইন ব্রাউজারে চলে আসি অ্যান্ড আমি রেসপন্সটা করে দেখবো এখানেই। তো এটা দেখার জন্য আমি এটা আবার করলাম, দেন রিলোড, অ্যান্ড এটা আপলোড হয়ে গিয়েছে আসলে ব্যাক টু ইয়োর অ্যাকাউন্ট। ওকে ফাইন, দ্যাটস ইন্টারেস্টিং ওয়ান, রাইট? অ্যান্ড এটা আমি করলাম ইভেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, এখন আমি করি CURL and here it is shell.php, so question mark cmd equals to id দেওয়া যাক। এন্ড এই যে এগেইন আমাদের আসলে সিস্টেম কমান্ড যেগুলো ওগুলো এক্সিকিউট করতে পারছি, এন্ড খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই সিম্পল একটা প্রবলেম, সিম্পল প্রবলেম, কিন্তু আমরা স্টিল উই এবল টু সলভ দ্য প্রবলেম, রাইট? সো এটা একটু ক্লিয়ার করি আমি। আর এগেইন এখানে আমি এটা বড় করে এখানে দেখাচ্ছে এই যে সিস্টেম কমান্ডগুলো এক্সিকিউট করা যাচ্ছে। তো মেইন টাস্কটা এখানে দিয়েছিল যেটা, সেটাতেই আসা যাক। সেটা হচ্ছে যে হোম কার্লোস সিক্রেট এইটার ভেতরে যে কন্টেন্ট আছে সেটা আমাকে দিতে হবে। তো ওইটাই আমরা করা যাক। সো তাহলে ক্যাট তারপর প্লাস দিয়ে এইটা দিয়ে দেওয়া যাক। তখন আমরা একটা কন্টেন্ট পেয়ে গেলাম which is simple something like this, right? and কপি করলাম, কপি করে এখানে আসলাম বা এখানে সাবমিট সলিউশন এন্টার। ওকে, ইনকারেক্ট বলতেছে, কারেক্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। Wait a minute. Submit solution, enter, and okay. Congratulations, you solved the lab. So basic level দুইটা যে ল্যাব ছিল সেগুলো আমরা সলভ করলাম। নেক্সট ভিডিও যেগুলো আসতেছে সেটা হচ্ছে যে এরপর ফার্দার কিছু আরো রেস্ট্রিকশনস আছে, সেগুলো আসলে বাইপাস কিভাবে করতে হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এগুলো বেসিক লেভেল, এগুলো আসলে বাচ্চা লেভেলে যেগুলো আপনি পারবেন। তো সামনে আসছে লাইক পাথ ট্রাভার্সাল করে কিভাবে আমরা ওয়েবসাইট আপলোড করতে পারি, বা এটাকে আরো সহজে বললে ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটি ইউজ করে। তারপর এক্সটেনশন ব্ল্যাকলিস্ট বাইপাস করে কিভাবে করা যায়। তারপর অফ ফাস্কেটের ফাইল এক্সটেনশন, অফ ফাস্কেটের মানে হচ্ছে যে ফাইল এক্সটেনশনটা মাল্টিপল টাইমস এটাকে অফ ফাস্কেশন করা, এটাকে কমপ্লেক্স করা সহজে বললে। তারপর রিমোট এক্সিকিউশন ভিয়া পলিগন ওয়েবসাইট আপলোড, তারপর ওয়েবসাইট আপলোড রেস কন্ডিশন, এইগুলো নিয়ে আমরা সামনে আসবে। আমরা ফাইল আপলোড এটাকে শুরু করেছি কারণ এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মজার লাগে, সবচেয়ে সহজ লাগে। যতই আমার মানে সিনারিও থাকুক না কেন কমপ্লেক্স, আমি স্টিল আমার এটা সবচেয়ে বেশি সহজ লাগে, এই জন্য এটা দিয়ে আমরা শুরু করেছি। আস্তে আস্তে সবগুলাই করবো। এপিআই বেস ভার্নাবিলিটি যেগুলো হচ্ছে ওইগুলো পর্যন্ত আমরা ধরবো। তো প্যারা খেয়ার মতো আমাদের কিছু নাই। ওকে, সো দ্যাটস সামথিং ইন্টারেস্টিং। তো আজকে ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি। খুবই মানে ছোট ভিডিও ছিল, মাত্র 17 বা 18 মিনিটের, বাট ইন্টারেস্টিং ভিডিও ছিল। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি।